নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার এই সংস্কৃত আইকিউ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করো, লকডাউন ভালোভাবে থাকো। আর আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সূক্ষ্ম শরীর। বেদান্ত দর্শনের সূক্ষ্ম শরীর কী? সূক্ষ্ম শরীরাণী সপ্তদশ অবয়বাণী লিঙ্গ শরীরাণী। 17টি অবয়ব বিশিষ্ট লিঙ্গ শরীরকে সূক্ষ্ম শরীর বলে। অর্থাৎ লিঙ্গ শরীর মানে যার ভেতরে চেতনাত্মা রয়েছে। আর চেতনাত্মা আছে বলেই মন, বুদ্ধি, জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চবায়ু নিজের নিজের বিষয় চেষ্টিত হতে পারে। এই জন্য একে লিঙ্গ শরীর বলা হয়েছে। এদের মধ্যে অনুগত যে চৈতন্য, সেই চৈতন্যের আধারেই এরা আধারিত বলে এরা নিজের নিজের বিষয়ে প্রবৃত্ত হতে পারে। কারণ 17টি অবয়ব বৃক্ষাদির মতো জড়। বৃক্ষ যেমন জড় বস্তু, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, কিছু করতে পারে না, ঠিক তেমনি আমাদের যে 17টি অবয়ব রয়েছে লিঙ্গ শরীরে বা সূক্ষ্ম শরীরে, সেই 17টি অবয়বও জড় বস্তুর মতো। এরা নিজে নিজে কাজ করতে পারে না। নিজে নিজে তখনই কাজ করতে পারে, তখনই কাজ করতে পারে যখন চৈতন্যের স্পর্শে তাদের মধ্যে একটা চেতনা বা জাগরণ আসে, তখনই তারা কাজ করতে পারে। অবয়বগুলি কি কি? অবয়বা তু জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম, বুদ্ধি মনসী কর্মেন্দ্রিয় পঞ্চকম, বায়ু পঞ্চকম চ ইতি। অর্থাৎ এখানে জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর বুদ্ধি ও মন। কর্মেন্দ্রিয় পঞ্চকম বলতে বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। আর বায়ু পঞ্চকম বলতে এখানে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই 5 প্রকার, মোট 17টি অবয়ব। এগুলো নিয়েই, এই 17টি অবয়ব নিয়েই সূক্ষ্ম শরীর গঠিত হয়েছে। এবারে আমরা আলোচনা করব জ্ঞানেন্দ্রগুলি কী কী। অর্থাৎ আমরা প্রথমেই তো বললাম জ্ঞানেন্দ্র 5টি, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ নামক 5টি ইন্দ্রিয়। যেমন জ্ঞানেন্দ্রিয় শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণাখ্যানি, অর্থাৎ 5টি গেল। এই 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এরপরে আমরা আলোচনা করব জ্ঞানেন্দ্রিয়ের উৎপত্তি, মানে জ্ঞানেন্দ্রিয়ের উৎপত্তি কিভাবে হলো। এতানি আকাশাদিনাং ব্যস্তেভ্যাঃ সাত্ত্বিক অংশেভ্যঃ ব্যস্তেভ্যাঃ পৃথক ক্রমেণ উৎপদ্যন্তে। অর্থাৎ এতানি মানে এই ইন্দ্রিয়গুলি, অর্থাৎ এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, তারা আকাশাদিনাং অর্থাৎ আকাশ বলতে এখানে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই 5 প্রকার পঞ্চভূতের পঞ্চভূত থেকে প্রত্যেকটির ব্যস্তেভ্যাঃ মানে পৃথক পৃথক সাত্ত্বিক আংশেভ্য মানে সাত্ত্বিক অর্থাৎ সত্যাংশ থেকে পৃথক পৃথক ক্রমেণ উৎপন্ন হচ্ছে। পৃথক পৃথক ক্রমে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ প্রকৃতি সবসময় কি 3টি গুণযুক্ত। প্রকৃতির মধ্যে 3টি গুণ সত্ত্ব, রজ, তম থাকে। তা থেকে উৎপন্ন সকল পদার্থে 3টি গুণ থাকবে। অর্থাৎ প্রকৃতি থেকে যে কোনো পদার্থই উৎপন্ন হোক না কেন, তার মধ্যে 3টি গুণের সমারোহ থাকবে, কারণ 3টি গুণ পরস্পরের উপর নির্ভরশীল। আকাশ প্রভৃতি পঞ্চভূতের সত্য, রজ, তমগুণ আছে। অর্থাৎ আকাশ যে একটা ভূত, পঞ্চভূতের একটা ভূত, সেখানেও সত্য, রজ, তমই 3টে গুণেই আছে। যেমন আকাশের এখানে যেহেতু সাত্ত্বিক অংশ অর্থাৎ সত্য অংশের কথা বলেছে, সেহেতু বলা হয়েছে যে আকাশের সত্য গুণাংশ থেকে শ্রোত্র ইন্দ্রিয়ের, তাহলে আকাশের সত্য গুণাংশ থেকে কোন ইন্দ্রিয়ের উৎপন্ন হয়েছে? শ্রোত্র ইন্দ্রিয়ের। আর বায়ুর সত্যগুণ থেকে কোন ইন্দ্রিয়ের উৎপত্তি? ত্বক ইন্দ্রিয়ের। তেজের সত্যগুণ থেকে উৎপন্ন হয়েছে চক্ষুর। অপের সত্যগুণ থেকে উৎপন্ন হলো রসনার অর্থাৎ জিহ্বা। পৃথিবীর সত্যগুণ থেকে অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয় অর্থাৎ নাকের উৎপত্তি হলো।
সত্ত্বগুণে প্রকাশ বা জ্ঞান হয় বলে, সত্ত্বগুণে সবসময় প্রকাশ করে, অর্থাৎ জ্ঞান হয় সত্ত্বগুণে। এই সকল ইন্দ্রপথেই আমরা যথাক্রমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ জ্ঞান লাভ করে থাকি। অর্থাৎ এই ইন্দ্রপথ ধরেই আমরা কি করি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চ তন্মাত্র, এতে আমরা জ্ঞান লাভ করতে পারি। এবার হচ্ছে বুদ্ধির পরিচয়। বুদ্ধিহীন নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তিহীন। অর্থাৎ বুদ্ধি কি? অন্তঃকরণের নিশ্চয়াত্মক বৃত্তি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি মানে আমরা এই সম্পর্কে বলতে পারি যে কোনো কিছু সম্বন্ধে সঠিক ধারণা, এটা 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 সেটা, মানে আমরা বলতে পারি যেটা ওই জিনিস, এটা ওই জিনিস, মানে ডাইরেক্টলি আমরা বলতে পারি। সেটা কি? বুদ্ধির সাহায্যেই আমরা সেই সঠিক ধারণা দিতে পারি। বুদ্ধি না হলে আমরা কোনো কাজই করতে পারি না। একটা বিষয় সম্বন্ধে যদি আমাদের সম্পূর্ণভাবে ধারণা না থাকে, তাহলে আমরা সেই বিষয় সম্পর্কে কিছু বলতেই পারবো না বা সেই কাজটা করতে পারবো না। এখানে অন্তঃ মানেই হচ্ছে ভিতর, অর্থাৎ ভিতরের ইন্দ্রিয় মানে হচ্ছে অন্তঃকরণ বৃত্তি। তো অন্তঃকরণ সবসময় একটাই হয়, কিন্তু বৃত্তিভেদে অন্তঃকরণ আলাদা আলাদা হয়। যেমন একই ব্যক্তি যখন পাঠ করে তখন সে পাঠক, যখন একই ব্যক্তি রান্না করছে তখন সে পাচক, যখন সেই ব্যক্তিটা আবার পূজা করছে তখন সে পূজক। এইভাবেই বৃত্তিভেদে সে আলাদা আলাদা হয়, অর্থাৎ অন্তঃকরণ এইভাবে বৃত্তিভেদে আলাদা আলাদা নামে পরিচিত হয়েছে। তেমনি অন্তঃকরণের নিশ্চয়াত্মিকা বৃত্তিকে, এই জন্য অন্তঃকরণের নিশ্চয়াত্মিকা এই জন্য অন্তঃকরণের যে নিশ্চয়াত্মিকা বৃত্তি সেটাকে বুদ্ধি বলা হয়েছে। যাই হোক, ভুল হলে ক্ষমা করবেন। এবার হচ্ছে মনের পরিচয়। মন নাম সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি। সংকল্প ও বিকল্পাত্মক অন্তঃকরণ বৃত্তিকে মন বলে। অর্থাৎ মনের ধর্মই এই সংশয় করা। মনের ধর্মই হচ্ছে কোনো কিছু সংশয় করা। অর্থাৎ কোনো বিষয় নিয়ে আমরা মনে মনে ভাবতে পারি যে এই বিষয়টা কি ঠিক, এই বিষয়টা কি ঠিক, বাট এটা বেঠিক। অর্থাৎ একবার ঠিক বলে ভাবা তখন সংকল্প, আর যখন পরক্ষণেই আমরা বিপরীত ভাবনা ভাবি যে না এটা ঠিক নাও হতে পারে, এরকম ভাবনাটাই হচ্ছে বিকল্প। অর্থাৎ এটাই হচ্ছে সংকল্প। এই জন্য মনকে সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণ বৃত্তি বলা হয়েছে। চিত্ত অহংকারের ধারণা। অনয়ে এবং চিত্ত অহংকারেও অন্তর্ভাব। মন ও বুদ্ধির মধ্যে চিত্ত ও অহংকার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই মন অনয়ে এব মানে সেই যে মন ও বুদ্ধি রয়েছে তার মধ্যে চিত্ত ও অহংকারের অন্তর্ভুক্ত। অর্থাৎ চিত্ত অহংকার মনের মধ্যেই অন্তর্ভুক্ত। সাধারণ কথায় মন বুদ্ধি বললে চিত্ত ও অহংকার এই দুটি অন্তর্ভুক্ত বলে বুঝতে হবে। অর্থাৎ মন বুদ্ধির মধ্যেই চিত্ত অহংকার অন্তর্ভুক্ত, কারণ অন্তঃকরণ একটি, বৃত্তিভেদে সে 4 প্রকার হয়ে গেছে। অন্তঃকরণ একটাই হয়, সবসময় আমরা একটাই জানি, কিন্তু বৃত্তিভেদে এই অন্তঃকরণ 4 প্রকার হয়ে গেছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। চিত্ত বুদ্ধি, অর্থাৎ চিত্ত হচ্ছে বুদ্ধিতে। চিত্ত সবসময় কোথায় থাকে? বুদ্ধিতে। আর অহংকার সবসময় কোথায় থাকে? মনে থাকে। আমাদের মনে অহংকার থাকে, আর চিত্তে বুদ্ধি থাকে। এবার হচ্ছে চিত্তের স্বরূপ। অনুসন্ধানাত্মিকা অন্তঃকরণ বৃত্তিহি চিত্তম। অনুসন্ধানাত্মিকা অন্তঃকরণ বৃত্তিহি চিত্তম মানে অনুসন্ধান বা স্মরণাত্মক অন্তঃকরণ বৃত্তি হলো চিত্ত। যেটা আমরা অনুসন্ধান করি, অর্থাৎ যেটা আমরা অনুসন্ধান করা মানে কোনো কিছু খোঁজা। আর স্মরণ করা মানে হচ্ছে, স্মরণ করা মানে কি? আমরা কোন জিনিসটাকে স্মরণ করি? পূর্বে যেটা আমরা শুনেছি এবং সেই পূর্বের জিনিসের রিলেটেড যদি আমরা কোনো জিনিস দেখি, তখন আমরা পূর্বের জিনিসটাকে স্মরণ করে পরের জিনিসটাকে নেওয়ার চেষ্টা করি। এই যে অনুসন্ধান অর্থাৎ খোঁজা বা স্মরণ করা, এটাই হচ্ছে চিত্তম। অহংকারের স্বরূপ। অভিমানাত্মিকা অন্তঃকরণ বৃত্তি অহংকার। অর্থাৎ অভিমান করা, অর্থাৎ কোনো বিষয় নিয়ে অহংকার করা। আমি এটা,
আমি সেটা, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, অর্থাৎ আমি এরূপ যে অভিমান, আমি এরূপ যে একটা অহংকার বা অভিমান, সেই অন্তঃকরণ বৃত্তিই হলো অহংকার। অন্তঃকরণের উৎপত্তি ও স্বরূপ। অন্তঃকরণের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে আলোচনা, যেমন এতে পুনঃ আকাশাদিগত সাত্ত্বিক অংশে ভিয়াহ মিলিতে ভিয়াহ উৎপদ্যন্তে, অর্থাৎ এই মন বুদ্ধি চিত্ত অহংকার, এতে পুনঃ, এতে বলতে এখানে এই মন, এতে পুনঃ বলতে এখানে এই মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারটাকে বোঝানো হয়েছে। আকাশাদিগত সাত্ত্বিক অংশ, আকাশাদিগত যে সাত্ত্বিক অংশ মানে সত্যাংশ, সেই সত্যাংশের মিলিত সত্যাংশ থেকে, অর্থাৎ সাত্ত্বিক অংশ বা মিলিত সত্যাংশ থেকে, আকাশাদিগতর মিলিত সত্যাংশ থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ যদি প্রশ্ন হয়, এখানে প্রশ্ন হতেই পারে যে মন বুদ্ধি চিত্ত অহংকার আকাশাদির কোন অংশ থেকে উৎপন্ন হয়েছে, সত্যাংশ না রজাংশ না তম অংশ থেকে? এখানে উত্তর হবে সত্যাংশ, অর্থাৎ সত্য অংশ থেকে উৎপন্ন হয়েছে। তারপরে হচ্ছে এতেষাং প্রকাশাত্মক, অর্থাৎ সাত্ত্বিক অংশ কার্যোত্তম। প্রকাশাত্মক বলে সাত্ত্বিক অংশের কার্য, আর এরা প্রকাশাত্মক, অর্থাৎ সত্যগুণ সবসময় হচ্ছে প্রকাশাত্মক, আর প্রকাশাত্মক বলেই সাত্ত্বিক অংশের কার্য হয়েছে। বিজ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ সম্পর্কে আলোচনা করব। ইয়ং বুদ্ধি জ্ঞানেন্দ্রিয় সহিতা সতী বিজ্ঞানময় কোষ ভবতি। এই বুদ্ধি জ্ঞানেন্দ্রিয়ের সহিত বিজ্ঞানময় কোষ নামে কথিত। বুদ্ধির সাথে যখন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মিলিত হয়, তখন সেখানে বিজ্ঞানময় কোষ উৎপন্ন হয়। অয়ম এব কর্তৃত্ব ভোক্তৃত্ব সুখিত দুঃখিত আদি অভিমানত্বেন ইহলোক পরলোকগামী ব্যবহারিক জীব ইতি উচ্যতে। অর্থাৎ এই কোষেই, মানে এই যে বিজ্ঞান, অয়ম মানে হচ্ছে এই অয়ম এব, অর্থাৎ এই যে কোষ, অর্থাৎ বিজ্ঞানময় কোষের কথা এখানে বলা হয়েছে। আমি কর্তা, আমি ভোক্তা, আমি সুখী, আমি দুঃখী প্রভৃতি অভিমান হয় বলে ইহলোক অর্থাৎ আমাদের নরলোক, পরলোক বলতে স্বর্গলোক, ব্যবহারিক জীব বলা হয়, ব্যবহারিক জীব বলা হয়। অর্থাৎ জীব বলতে বিশুদ্ধ বুদ্ধিতে, অর্থাৎ এখানে জীব বলতে আমরা বুঝি, জীব বলতে বিশুদ্ধ বুদ্ধিতে প্রতিবিম্বিত চৈতন্যকে বোঝায়, অর্থাৎ অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য। চৈতন্যের স্পর্শে বুদ্ধি চেতনায়িত হয়। চৈতন্যের স্পর্শে আমরা কি হয়, আমাদের মধ্যে কী হয়, বুদ্ধি আমাদের মধ্যে যে বুদ্ধি আছে সেটা চেতনায়িত হয়ে আমি কর্তা, মানে আমি কর্তা, আমার দেহ, মানে আমি যে ভাব একটা, আমি কর্তা, আমার দেহ, আমি ভোক্তা, আমি সুখী, আমি দুঃখী এরূপ অনুভব করে ও মনের সাহায্যে ইন্দ্র চালনা করে, সংসারকে অনুভব করে। মনের সাহায্যে ইন্দ্রকে পরিচালনা করছে, মন যেটা চাইছে সেটা করছে, সংসারে সুখ দুঃখ অনুভব করছে, ইহলোক ব্যবহার করছে, মানে ইহলোক বলতে নরলোকে সেটা মানে ব্যবহার করছে, অর্থাৎ সংসার করছে। ও পুণ্যাদি কাজ করে স্বর্গ, অর্থাৎ পুণ্যাদি কাজ করলে স্বর্গ ও অপূর্ণ কাজ করলে নরকাদি ভোগ করে। বারে বারে যে একটা জন্ম মৃত্যুর প্রবাহ হইতে থাকে, অর্থাৎ এইভাবে ইহলোক ও পরলোক, অর্থাৎ ভালো কর্ম করলে আমরা ভালো জায়গায় যেতে পারি, সেটা আমরা সবাই জানি। আবার খারাপ কাজ করলে আমরা খারাপ জায়গায় যেতে পারি, সেটাও আমরা সবাই জানি। তাই পুণ্যাদি কাজ করলে স্বর্গসুখ লাভ করে, আবার অপূর্ণ কাজ করলে নরকাদি যন্ত্রণা ভোগ করে। আর নরকাদি যন্ত্রণা মানেই হচ্ছে জন্ম মৃত্যুর প্রবাহ, জন্ম মৃত্যুর প্রবাহ আমাদের যাতায়াত করতেই হবে, এটাই হচ্ছে জীব। মনোময় কোষ, মনস্থ জ্ঞানেন্দ্রিয় সহিতং সৎ মনোময় কোষ ভবতি। অর্থাৎ মনোময় কোষ হচ্ছে মনের সহিত জ্ঞানেন্দ্রগুলিকে বলা হয় মন, অর্থাৎ মনের সহিত, মনের সঙ্গে যখন পঞ্চ জ্ঞানেন্দ্র অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই জ্ঞানেন্দ্রগুলি মিলিত হয়, তখন সেখানে মনোময় কোষ সৃষ্টি হয়।
মনোময় কোষে এখানেই বলা হয়েছে যে ইচ্ছা শক্তির প্রাধান্য দেয়। মনোময় কোষে সবসময় ইচ্ছা শক্তির প্রাধান্য দেখা যায়। জ্ঞানের পর ইচ্ছা, তাই সত্য উপহিত রজবিকার বলে কেহ কেউ মনোময় কোষকে বলে থাকেন। বুদ্ধি থেকে আরও জড়বস্থার সংকল্প বিকল্পাত্মক বলে, অর্থাৎ মনোময় কোষ সবসময় ইচ্ছা শক্তির প্রাধান্য দেখা যায় মনোময় কোষে। তারপর হচ্ছে কর্মেন্দ্রিয়ের উৎপত্তি। এবার কর্মেন্দ্রিয়ের উৎপত্তি কিভাবে হলো? জ্ঞানেন্দ্রিয়ের উৎপত্তি আমরা পড়লাম, এরপরে আমরা কর্মেন্দ্রিয়ের উৎপত্তি সম্পর্কে জানব। এতানি পুনঃ আকাশাদিনাং রজঃ অংশেভ্যঃ ব্যস্তেভ্যঃ পৃথক পৃথক ক্রমেণ উৎপন্নতে। এই কর্মেন্দ্রিয়গুলি, অর্থাৎ কর্মেন্দ্রিয় বলতে বাক, পানে, পাত, পাই, উপস্থ, এই যে 5টি কর্মেন্দ্রিয় আকাশ প্রভৃতির অপঞ্চীকৃত পঞ্চমহাভূতের, অপঞ্চীকৃত পঞ্চমহাভূত, সেটা আমরা আগে জ্ঞানেন্দ্রিয়গুলির উৎপত্তি সম্পর্কে বলছি। সেখানে ছিল কি আকাশাদিগত সত্য অংশভ্য থেকে আর পঞ্চমহাভূত, পঞ্চীকৃত পঞ্চমহাভূত। কিন্তু এখানে কর্মেন্দ্রিয়গুলিতে আকাশ আদি অপঞ্চীকৃত পঞ্চমহাভূতের পৃথক পৃথক রজ অংশ থেকে, সেখানে সত্য অংশ ছিল, এখানে রজ অংশ থেকে ক্রমে ক্রমে পৃথকভাবে উৎপন্ন হয়েছে। মানে এই যে কর্মেন্দ্রিয় অর্থাৎ কর্ম করা যায়, মানে আমাদের যে 5টা কর্মেন্দ্রিয় আছে, যেমন কর্ম করার জন্য, অর্থাৎ মানুষ কাজ করার জন্য, মানুষের যে যেটা মানে এই 5টা কর্মেন্দ্রিয় যেখানে যেটা ব্যবহার করা হয়, যেমন বাকের সাহায্যে আমরা কী করি? কথা বলি। তারপর হচ্ছে পানি অর্থাৎ হাত দিয়ে আমরা কাজ করতে পারি। পা দিয়ে আমরা চলতে পারি, হাত পা দিয়ে, অর্থাৎ আদান প্রদান করতে পারি, গমন করতে পারি এখান থেকে ওখানে। তারপরে বাক, পানি, পাত। এবার হচ্ছে পায়ু হচ্ছে বিসর্গ স্থান। উপস্থ, আনন্দ গ্রহণ করে থাকি, অর্থাৎ উপস্থের মাধ্যমে আমরা কি আনন্দ গ্রহণ করে থাকি। এটাই হচ্ছে পঞ্চকর্মেন্দ্রিয়ের কার্যাবলী, অর্থাৎ কাজ, পৃথক পৃথক কাজ করে। কর্মেন্দ্রিয় 5টির পরিচয়। কর্মেন্দ্রিয় হচ্ছে যেমন বাক, পানি, এর আগে আমরা আলোচনা করলাম। বাক, পানি, পাত, পাই, উপস্থখানি, অর্থাৎ বাক, পানি মানে হাত, পাত, পাই, উপস্থ মানে জননেন্দ্রিয়, এই কর্মেন্দ্রিয়, এগুলাই হচ্ছে কর্মেন্দ্রিয়। এরপরে আমরা বায়ু সম্পর্কে পড়ব। অপান, ব্যান, যেমন এখানে স্লাইডটা আমার গন্ডগোল হয়ে গেছে, এটা আগে হবে। বায়বহ যেমন প্রাণ, অপান, ব্যান, উদান, সমানহ, অর্থাৎ পঞ্চবায়ু হলো প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান। প্রাণবায়ু কি? প্রাণবায়ু হচ্ছে প্রাণহ নাম প্রাক গমনবান নাসাগ্র স্থানবর্তী, অর্থাৎ নাসিকার অগ্রস্থানে মানে নাসিকার অগ্রভাগে অবস্থিত যে বায়ু সম্মুখে গমন করে, মানে নাসিকার অগ্রভাগে অগ্রস্থানে সামনে অবস্থিত যে বায়ুটা সামনের দিকেই গমন করছে তাকে প্রাণবায়ু বলে। তারপর অপান কাকে বলে? অপানহ নাম অবাগ গমনবান বায়ু আদি স্থানবর্তী, অর্থাৎ অপান অধোদিকে গমনশীল বায়ু, অর্থাৎ যে বায়ু নিচের দিকে সবসময় গমন করে, উপরের দিকে যায় না, সেই বায়ুটাই হচ্ছে অপান বায়ু, যেমন পায়ু প্রভৃতি স্থানবর্তী। ব্যান বায়ু কি? ব্যানহ নাম বিশ্বগ গমনবান অখিল শরীরবর্তী, সমস্ত শরীরে যে বায়ু কি থাকে, যে বায়ু বিস্তার করে, অর্থাৎ সমস্ত শরীরকে ধরে রাখে যে বায়ু, অর্থাৎ সর্ব শরীরের চারদিকেই গমন করে যে বায়ু, সেটাই হচ্ছে ব্যান বায়ু। এখানে বিশ্বগ বলতে, বিশ্বগ শব্দের অর্থই হলো চারধারে, এখানে বিশ্বগ শব্দটির অর্থই চারধারে, অর্থাৎ যে বায়ু চারদিকে গমন করে সেটাই হচ্ছে ব্যান বায়ু। এবার উদানহ নাম কণ্ঠস্থানীয় ঊর্ধ্ব গমনবান উৎক্রমণ বায়ু, কণ্ঠবর্তী ঊর্ধ্বগমনশীল উৎক্রমণ, অর্থাৎ কণ্ঠবর্তী মানে গলায় ঊর্ধ্বগমনশীল উৎক্রমণ বায়ু, গলায় যেমন ঊর্ধ্বগমনশীল অর্থাৎ উপরের দিকে যে বায়ু গমন করে
মৃত্যুকালে অর্থাৎ মৃত্যুকালে যে বায়ুর সাহায্যে জীব দেহত্যাগ করে, মৃত্যুকালে যে বায়ুর সাহায্যে জীব দেহ ত্যাগ করছে সেই বায়ুকে উদান বায়ু বলে। সমানকে শরীর মধ্যগত অসিত পিত্ত অন্নাদি সমীকরণ করহ, অর্থাৎ শরীর মধ্যবর্তী খাদ্য পানাদি বস্তুর অসিত পিত্ত অন্নাদি মানে হচ্ছে খাদ্য পানাদি বস্তুর সমীকরণকারী বায়ু, সেটা হচ্ছে সমান বায়ু। সমীকরণ কি বা সমীকরণ সম্পর্কে আমরা জানব। সমীকরণ কি? পরিপাককরণ রস রুধির শুক্র পুরিষাদি করণম ইতি যাবৎ, মানে সমীকরণ মানেই হলো পরিপাককরণ। খাদ্যকে রস রুধির অর্থাৎ রক্ত, শুক্র পুরিষাদি অর্থাৎ বিষ্ঠা প্রভৃতিতে পরিণত করাই হচ্ছে সমীকরণ। সমীকরণ মানেই হলো পরিপাককরণ। খাদ্যকে যখন রস রক্ত শুক্র বিষ্ঠা প্রভৃতিতে পরিণত করা হয় তখনই তাকে সমীকরণ বলে। এবার সাংখ্যমতে আমরা পাঁচ প্রকার বায়ু পড়ব। সাংখ্যমতে 5 প্রকার বায়ু আবার অন্যরকম, যেমন কেচিত্তু নাক কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয় আখ্যা পঞ্চ অন্নে বায়বহ সন্ত ইতি আহুহু, মানে কপিল মুনির মত অনুসারে বায়ু হচ্ছে 5 প্রকার। সাংখ্যমতে 5 প্রকার: নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ও ধনঞ্জয়, এই 5 প্রকার বায়ু। তত্র নাগ হয়। এবার নাগ বায়ু সম্পর্কে জানব। নাগ হচ্ছে কি? উদগীকরণ করহ। কুর্ম উন্মিলন করহ, মানে নাগ হচ্ছে উদগীকরণ করহ, কুর্ম হচ্ছে উন্মিলন করহ, ক্রিকর হচ্ছে ক্ষুধাকর, দেবদত্ত হচ্ছে জিম্বনকর, ধনঞ্জয় হচ্ছে পোষণকর। তার মধ্যে নাগবায়ুর কাজ, অর্থাৎ নাগ এর মধ্যে এইসব যে 5 প্রকার বায়ু এখানে পড়লাম, সেই 5 প্রকার বায়ুর মধ্যে নাগবায়ু হচ্ছে কি? নাগবায়ুর কাজ হলো উদগীকরণ করা। কুর্মের কাজকে উন্মিলন করা, মানে চক্ষুর আদির বিকাশ করা, সংকোচনাদি করা, বিকাশ করা এবং সংকোচন করা, অর্থাৎ খুলে দেওয়া আবার বন্ধ করা, চোখ খুলে দেওয়া আবার বন্ধ করা। ক্রিকর বায়ুর কাজ কি? ক্ষুধা, মানে ক্ষুধা প্রভৃতির কাজ করা হচ্ছে ক্রিকর বায়ু। দেবদত্ত হচ্ছে জিম্ভন করা, অর্থাৎ হাই তোলা, যখন আমরা হাই তুলি তখন সেই বায়ু হচ্ছে জিম্ভন, তো দেবদত্ত বায়ু। ধনঞ্জয় বায়ুর কার্য কি? শরীরের পুষ্টি সাধন করা। শরীরের পুষ্টি সাধন করে কোন বায়ু? ধনঞ্জয় বায়ু। তাহলে এতেষাং প্রাণাদিষু অন্তর্ভাবাৎ প্রাণাদয়ঃ পঞ্চ এব ইতি কেচিৎ, অর্থাৎ আবার কেহ কেহ বলেন এই নাগাদি পঞ্চবায়ু প্রাণাদি পঞ্চকের অন্তর্ভুক্ত বলে প্রাণাদি 5টি বায়ু। অর্থাৎ এই যে মানে নাগাদি পঞ্চবায়ু, অর্থাৎ নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত, নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয়, এই যে পঞ্চবায়ু প্রাণাদি পঞ্চকের। প্রাণাদি পঞ্চক বলতে এখানে প্রাণ অপান ব্যয়ন উদান সমান এই পঞ্চবায়ুর মধ্যে অন্তর্ভুক্ত বলেই প্রাণাদি 5টি বায়ু, অর্থাৎ এই বায়ুগুলোকেও প্রাণাদি 5টা বায়ু বলা হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সবাই আমার পাশে থেকো। আমি যতটা পারবো তোমাদের জন্য ভিডিওটা আরও ভালো করে চেষ্টা করব। আর বেদান্ত সার মানে বইটা যখন শেষ হবে তখন আমি তোমাদের জন্য শর্ট করে কোশ্চেন বানিয়ে দেব, রেডি করছি। আগে বইটা শেষ হোক তারপরেই ওটা করব, তারপরেই দেব।